হুনো কিছু কবে কল লিগেই তো আইছি ক কাজ বন্ধ না করলে আমি কেমনে কমু আরে ওইছে কি ক তোমার বোনে বাড়িতে আইছে বাড়িতে আমাকে জানাই তাই কইলো আমাকে পাঞ্জা এই সেই আরো কত কিছু কইলো আচ্ছা বাচ্চাটাকে ধরতেই তো গেছি ছোট মানুষ হয়তো তোমরা আদর করুম তাই না হে আমাকে কইলো আমার নাকি বাঞ্জা আচ্ছা ভাবিরে বাঞ্জা কইছে আমারে কি লিগে কইলো আমার বিয়ের সময় তো 4 মাস 4 মাসে কি আমি বাচ্চা পয়দা করুম তুমি কও আর হে বড় ভাবিরে কি লিগে বাঞ্জা কইব কে আমার বোন তোমার এত বড় কথাটা কইলো কে তোমারই বাঞ্জা কইব কে আর আমার ভাবির এই বাঞ্জা কইব কে এত বড় সাহস আর দিছে কাটায় তুমি গিয়া জিগাও তোমার বোনেরে যে তোমার বোনেরে এত বড় সাহস কে দিছে আমার বোন আইছে কখন হ্যাঁ আইতে নাইতে যে শুরু করছে ও আইছে কতক্ষণ হইছে আইসে বেশিক্ষণ নেই মাত্রই আইসে আর এরকম ধরনের ব্যবহার শুরু করছে বাচ্চা মানুষ ও তো সবাই কোলে নিতে চাই বা আদর করতে চাইবো এটাই তো স্বাভাবিক তুমি কও আরে আমার বোনটা না একেবারে আগের মতোই আছে আরে বাচ্চা মানুষ এটারে সবাই কোলে নিব আদর সোহাগ করবো ঘুরবো ফিরবো এটাই তো স্বাভাবিক না আর বাচ্চা কোলে নিলে এমন করবো কে আমার বোনটা না যতই বড় মানুষ হইব না আচ্ছা কাম করো আমার এইটু খেতের মধ্যে কাম করতে দাও আমি কাম করি আর এইটিতে মায়ের ক মায়ের একটা বিহিত করবো না হ্যাঁ রে আর কি কমু হে তো সামনে আসছিল কই হ্যাঁ তো কিছু কয় নাই ওই সময় উল্টা আমাকে কথা শুনাই দিছে আইসে মারে গিয়া কও মায়ও সামনে আসছিল আমার বোনটারে আইতে কইছে কেটা হ্যাঁ আর আইতে কইছে কেটা এই বাইতে আহার লগে লগে সংসার অশান্তি শুরু করে দিছে হ্যাঁ এই বিয়ার আগে অশান্তি করতে গেলে আমার লগে ঝগড়া বাজাইতো এখনো এই একই কথা করতেছে আর আইতে কইছে কেটাই নে তুমি যেমনে কথা কইতাছো মনে হচ্ছে আমি তোমার বোনের দাওয়াত দিয়ে আনছি নিজে অপমান হওয়ার লিগা আমি আবার কখন কইলাম যে তুমি দাওয়াত করে নিয়ে আইছো আমি এটা কইছি নাকি তুমি আর বাকি রাখলা কই তোমার কথা তো এইটাই বোঝা যায় ওরে আল্লাহ তুমি কি এখন এই ক্ষেতের মধ্যে আমার লগে ঝগড়া করবা এর লিগে আইছো না আমার কি ঠেকা পড়ছে আমি ক্ষেতের মধ্যে গ্রামে এসে হুনাইতে আমো যে আমি তোমার লগে ঝগড়া করতে আইছি তোমার বোনে খারাপ ব্যবহার করছে আমার সহ্য হয় না আমি এই কথাই তোমার কইতে আইছি আল্লাহর রাস্তে মুখটা বন্ধ করো এনে একটু ক্ষেতের মধ্যে শান্তির মধ্যে কাম করতে দাও যাও বাড়িতে যাও যাও দেখো আজকে যদি তুমি তোমার বোনের কিছু না খাও তাহলে কিন্তু তোমার কপালে খারাপই আছে কয়ে গেলাম আর বোনটারে নিয়ে না আর পারি না বিয়ার আগেও জ্বালাইছে এখনো জ্বালাইতেছে আমার মায়ও আছে কিছু কনই যায় না হ্যাঁ মায়ের একটু শাসন কর বাড়ির মধ্যে কি কেউ আইছে নাকি ওই রুমে কার শব্দ গলার আওয়াজ পাওয়া যায় কিলো তুমি কান্দছো কে তোমার বোন আইছে জানো তোমার বোনের কোলে না সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আমি না ওরা আদর করতে গেছিলাম একটু কোলে নিতে চাইছিলাম এর লেগে তোমার বোন আমারে অনেক কথা কইলো আমি নাকি বাঞ্জা 5 বছর হইলো আমার বাচ্চা হয় না আরো কত কথা কই আমার অপমান করলো তোমার মা সব কথা শুইনাও তোমার বোনের সাপোর্টে কথা কে আমার আরো কথা শোনাইলো আমার এত লজ্জা লাগছে সবার সামনে আমার অপমান করলো আমার বইনে কি কইলো না কইলো এটার লেগে তুমি কান্দছো আমি তোমার স্বামী না আচ্ছা তুমি কি আমার কোনদিন কইতে পারবা যে আমি তোমার এই যে বিয়ে হয়েছে কয়দিন তোমার সাথে আমার বিয়ে হয়েছে 5 বছর এই 5 বছরের ভিতরে আমি কি তোমার কোনদিন কিছু কইছি যে আমার বাচ্চা হইলো না কেন হ্যান তেন বা তোমার কোনো রকম আমি চাপ সৃষ্টি করছি কইতে পারবা তুমি তাহলে তুমি আমার বোনের কথা কান্দছো কি লেগে তুমি সংসার আমার বোনের করো না আমার করো তারপরেও তো তোমার বোন যা কইছে সব সত্যিই তো কইছে 5 বছর তো হইলো বাচ্চা তো আর হইলো না কিন্তু সবার সামনে যেমনে কইলো এগুলো কি ঠিক কইলো আমি কষ্ট পাইছি না কেন এত ভালো লাগতো হইব কেন ওই বাচ্চাটা কি তোমার ওই বাচ্চাটা তো আমার বোনের আর তাছাড়া তুমি জানো না আমার বোন কেমন তোমার তো জানার কথা যে সে কেমন তারপরে তুমি সব জানি না শুনো তার বাচ্চাগুলো নিতে কেন গেছো আসলে তুমি যদি না যাইতা তাহলে তো তুমি এতগুলা কথা শুনতা না শুনতা আচ্ছা তুমি আমার একটা কথা কও তো ওই রকম সুন্দর একটা বাচ্চা দেখলে কি কারো মন ঠিক থাকে ওইটারে কুলে নিয়ে আদর করতে মন চায় না শোনো ননদ যদি ননদের মতো না হয় না ওই ননদকে পরিচয় দিতে হয় না দেখো না আমার বোন আমি ওর লগে ঠিক মতো কথা কই না ও কি ভালো নাকি তোমার বোন তো আমার অনেক কথাই কইলো জানো ওর সবচেয়ে বেশি কষ্ট লাগছে যখন আমারে বাঞ্জা কইছে আর তোমার মাও কিছু কয় নাই তোমার মা আমারে উল্টাপাল্টা কথা কইছে মায় তো বোনের পক্ষ নিব না তার মাইয়া না আর তুমি তো তার বউ তুমি তো পরের মাইয়া তাছাড়া তোমার বিয়ে হয়েছে আমার লগে অনেক দিন একটা সন্তানাদি হয় না এমনি মার মনে কষ্ট অনেক দুঃখ দিয়ে কথাগুলো বলছে ওরে না তুমি মন খারাপ করো না
আর শোনো, আমার বোন যেই কয়দিন আছে এই বাড়িতে থাক, কোনো সমস্যা নাই। তুমি ওর বাচ্চার ধারে কাছে কিন্তু যাবে না, এটা আমি তোমার কয়ে দিলাম। একদম কান্নাকাটি করবে না। আর আমার বোনে যেহেতু আসছে, ওর বাচ্চা আর ধরবে না, খবরদার। এইটাও কিন্তু আমার শেষ কথা বলে দিলাম তোমাকে।